নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। ঈশ্বর কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আমি প্রত্যেকদিনের মতন আজকেও আপনাদের সামনে যে নতুন ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে দশম মহাবিদ্যার। আমি আগামী পর্বে বলেছিলাম দশম মহাবিদ্যার অন্যতম উৎকৃষ্ট দেবী কালীর সম্পর্কে, দেবী দক্ষিণা কালী। আজ আমি আপনাদের বলবো দশম মহাবিদ্যার আর এক উৎকৃষ্ট দেবী, দশম মহাবিদ্যার আর এক উৎকৃষ্ট দেবী তারার সাধনা, তারা কালী। এই তারা মা আমরা প্রত্যেকেই জানি। আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের রাশিচক্রে যে 9টি গ্রহ আমাদের উপরে প্রভাব বিস্তার করে থাকে, এই 9টি গ্রহের মধ্যে যেটা দেবগুরু বৃহস্পতি, সেই বৃহস্পতির নিয়ন্ত্রণকর্তা হচ্ছে স্বয়ং তারামা, অর্থাৎ দশম মহাবিদ্যার দেবী তারা হচ্ছেন বৃহস্পতির একটা কারক গ্রহ। এই বৃহস্পতির দেবগুরু বৃহস্পতি স্বয়ং মা তারার সাধনা করলে বৃহস্পতির কৃপা লাভ করা যায়। মা তারার সাধনার একধারে বৃহস্পতিবার লক্ষ্মী, আমরা মা লক্ষ্মীর আরাধনা করে থাকি, তেমনি তারামায়েরও আরাধনার এই দিন হচ্ছে উৎকৃষ্ট। সর্বোপরি আপনাদের আমি দেবী তারার যে ধ্যান, সেই ধ্যানটি সম্বন্ধে জানাই। ধ্যানটি হচ্ছে, মনোযোগ সহকারে শুনবেন। আমি আগেও বলেছি, আপনাদের এখনও বলছি, দয়া করে হাত জোর করে বলছি, ভিডিওটাকে কেউ টেনে টেনে দেখবেন না, তাহলে কিছুই বুঝবেন না। ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখুন। যেটুকুন টাইম আপনি বাজে সময় নষ্ট করেন, সেইটুকুন সময় আপনি আপনার কানের মাধ্যম দিয়ে মস্তিষ্কে এই ধ্যানগুলো অন্তত দিন, এবং এই ধ্যানগুলো দেওয়ার ফলে আপনি প্রতিনিয়ত যদি এই ধ্যান বা জপ করেন, তাহলে আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটবেই। তারার ধ্যানটি আপনাদের আমি বলছি, শুনুন। প্রত্যালিঢ পদার্পিতাঙ্গি সবরুডি ঘোরাস্যা পরা খড়গেন্দ্র বড়কর্তী খড়পড় ভুজা হুঙ্কার বিজোদ্ভবা খড়বা নীল বিশাল পিঙ্গল জটা জুটৈক নাগৈ জুতা জ্যাঢ্র ন্যস্ত্র কপালং ত্রিজগতাং হস্তাগ্র তারা স্বয়ং। এই তারার যে বীজ মন্ত্র, এই বীজ মন্ত্র সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা। আপনাকে গুরুর আদেশ অনুসারে এই বীজ মন্ত্র জপ করতে হবে। এটা আমি তারার ধ্যান মন্ত্রটি বললাম। বীজ মন্ত্রটি এভাবে আমি বলতে পারবো না, আমাকে মেসেজ করবেন। আমার ভিডিওটিকে দেখুন, দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক অপশানে গিয়ে লাইক করবেন, শেয়ার করবেন, এবং মেসেজে আমার কাছে তারা মায়ের যে জপ মন্ত্র, যেটি জপ করলে আপনাদের সংসারে বিভিন্ন রকমের অভাব, অভিযোগ, আর্থিক অনটন, এগুলো আস্তে আস্তে সরে যাবে। এটা 100% পরীক্ষিত। এটা আপনারা করতে পারেন। এর জন্য আমাকে মেসেজ করুন। আমি আপনাদের সমস্ত মন্ত্র সিদ্ধ করার যে উপায়, সমস্ত কিছু বলে দেবো। তারা মন্ত্র জপ করলে এটুকুন বলতে পারি যে আপনাদের জীবনের যে বাধা বিঘ্ন বা আর্থিক অনটন বা নানা রকম সমস্যা যে প্রতিনিয়ত আপনাদের ঘটে চলেছে, এই দশম মহাবিদ্যার উৎকৃষ্ট দেবী মা তারার
জপ মন্ত্র যদি প্রতিদিন 108 বার জপ করতে পারেন, তাহলে এটুকুন বলতে পারি যে আস্তে আস্তে আপনাদের সংসার থেকে যে কালো মেঘের ছায়ার মতন নানা রকমের অশান্তি, ধার দেনা, ঋণ, অভাব, অভিযোগ, এগুলো আস্তে আস্তে সরে যাবে। আপনারা এর থেকে অনেকটা রিলিফ পাবেন। তাই অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখুন। আমি প্রতিদিন নতুন নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনারা ভালো থাকতে পারেন। আর আমার একান্তই অনুরোধ, আপনাদের নিজেদের চ্যানেল মনে করে এই ঈশ্বর কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে লাইক করুন এবং শেয়ার করুন, যাতে আমি আগামী দিনে আপনাদের সামনে শুধু দশ মহাবিদ্যা নয়, আরও অনেক রকমের সাধনা বা তার পদ্ধতি বা কীভাবে করলে আপনাদের রাশি অনুযায়ী আপনারা ঈশ্বরের আশীর্বাদ পেতে পারেন এবং আপনাদের মনে আধ্যাত্মিক চেতনা আরও যেন বৃদ্ধি পায়। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমি এটাই প্রার্থনা করি, আপনারা সকলেই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। মা তারার আশীর্বাদে, তারা মায়ের কৃপায় আপনাদের সকলের সংসারের সকল প্রকার বাধা, বিঘ্ন, অশান্তি এগুলো যেন দূর হয়ে যায়। সকলে ভালো থাকবেন আর আমার ভিডিওটাকে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আগামী দিনে আমি আরও নতুন ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি। আমি আগামী পর্বে আপনাদের জানাবো দশ মহাবিদ্যার তৃতীয় দেবী ষোড়শী সম্পর্কে আমি আগামী দিন আরও বিস্তারিতভাবে জানাবো। নমস্কার, ভালো থাকবেন।